আমরা স্লোগান দিলাম বৈষম্য বিরোধী আগে আন্দোলনের যে মেধা না কোটা, মেধা মেধা। হঠাৎ করে একদিন দেখলাম সচিবালয় কিছু ছেলেরা গেছিল অটো না মেধা, অটো 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 পাড়ি দিয়ে আসলো। আপনাদের গায়ের কি এত বেশি গায়ের জোর আপনাদের? না, অতএব এই সমস্ত কথা প্রত্যাহার করি না। এই এক সপ্তাহের মধ্যে কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসা কি সম্ভব হবে? আর সেক্ষেত্রে যদি নাও হয় কোনো কারণে, সরকার বলেছে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত কি আসলে তখন সবাইকে মেনে নিবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে 21 টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক আমার প্রিয় মৌলানা আহমদ আলী কাশিমি ভাইকে শুভেচ্ছা। আমার প্রথম উত্তর, সারা জীবন আমরা সরকারকে আলটিমেটাম দিই, 7 দিনের ভিতরে দাবি না মানলে হরতাল করব, অবরোধ করব, আরও কিছু করব। এই প্রথম আমরা শুনলাম, বিশ্ববাসী শুনল যে সরকার আলটিমেটাম দেয়। তা আবার কোন সরকার? যে সরকার এই রাজনৈতিক দলগুলি দ্বারাই নির্বাচিত বা এই দলগুলি সমর্থিত সরকার, জি, তাদেরকে আলটিমেটাম দেয়। এটা আমি কী বলবো? এটা এই বক্তব্যটাকে বালকের বক্তব্য ধরবো, না কিশোরের বক্তব্য ধরবো, না শিশুর বক্তব্য ধরবো, না পরিণত একজন ব্যক্তির বক্তব্য ধরবো? হয় কোনোদিন সরকার কোনো আলটিমেটাম দিতে পারে? তাহলে আলটিমেটাম যদি আপনাকে দিবেন, তো দীর্ঘ 7 মাস না 8 মাস ধরে এই যে ঐক্যমত্য কমিশনের মিটিং করলেন, লক্ষ লক্ষ টাকা চা খেয়েছেন, কফি খেয়েছেন, বা সমোসা খেয়েছেন, বার্গার খেয়েছেন, আরও ভালো ভালো খাবার খেয়েছেন জাতির টাকায়। টাকাগুলো ফেরত দেন। ফেরত দিয়ে বলেন রাজনৈতিক দলগুলি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের মধ্যেও দেশ চলবে। দেখ, তামাশা, জাতির সাথে তামাশা। একবার তামাশা করলো, জুলাই সনদে স্বাক্ষর নিল, সেখানে আমাদের বিএনপির নোট অফ ডিসেন্টের সঙ্গে অনেকেই একমত না। তারপরে আমরা সেখানে স্বাক্ষর নোট অফ ডিসেন্ট রেখেই করেছিলাম যে আমরা যদি জনগণের কাছে গিয়ে আমাদের কথাগুলো বোঝাতে পারি, জনগণ যদি আমাদের সমর্থন করেই, তাহলে আমরা আমাদের বাস্তবায়ন করবো। জাতি, জনগণ, ভোটার যদি আমাকে সমর্থন দেয়, তখন আমরা রাইট হয়ে গেল। সেখানে ওনারা ওখানে গিয়ে বললেন ওর নাই, উঠিয়ে দিলেন, ওরা হারিয়ে গেল। ওই জাদুর এর মতো জাদুকতা এক করে, মানে জ্যান্ত তোমার আকাশ উড়ে যায়, ওইরকম একটা কাজ করলেন। ওয়াজ করে এখানের মতো আর একটা আলটিমেটাম দিয়ে দিলেন, 270 দিনের ভিতরে যদি পাস না হয় অটোমেটিক্যালি হয়ে যাবে অটো পাস, স্বয়ংক্রিয় সনদ। আমরা স্লোগান দিলাম বৈষম্য বিরোধী আগে আন্দোলনের যে মেধা না কোটা, মেধা মেধা। হঠাৎ করে একদিন দেখলাম সচিবালয় কিছু ছেলেরা গেছিল অটো না মেধা, অটো 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 পাড়ি দিয়ে আসলো। এই সরকার তো অটোর দিকেই যাচ্ছে, অটোভাবে নির্বাচিত হয়েছে, সব কিছু অটোই করতে চায়। আজকে যে একটা ভয়ঙ্কর কথা যেটা বলেছেন, কারা আলোচনা করে সমাধান দেবে বলেন? কারা? সব রাজনৈতিক দলগুলি। তাহলে আপনারা কী করলেন এতদিন? তাহলে আপনারা কী করলেন এতদিন যে এখন রাজনৈতিক দলগুলিকে বলছেন যে 7 দিনের ভিতরে যদি সমাধান না হয়, ঐক্যমত না হয়, তাহলে আমরা যা ইচ্ছে তাই করবো। গায়ের জোর, গায়ের জোর, এত গায়ের জোর দেখাতে চেয়েছিল তো আওয়ামী লীগ সরকার। অত সব ছিল, তার দল ছিল, তার পুলিশ ছিল, তার সেনাবাহিনী ছিল, তার বিজেপি ছিল, তার র্যাব ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল, মমতাজের মতো শিল্পী ছিল, বাড়ি বাড়ি বিদ্যুৎ নেবেন না গো, বিদ্যুৎ নেবেন বলে বলার লোক ছিল। আজকে কাউকে দেখতে পাচ্ছি না। এটা তো কিছুই নাই, কেউ নাই। ডানে তাকালেও কেউ নাই, বামে তাকালেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। তো ধমক দেয় কীভাবে? কীভাবে ধমক দেয়? অতএব আপনাদেরকে সমাধান করতে হবে। আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, যা করতেছেন তাই করে যাচ্ছেন। আর তা না হলে এই 1 বছর কয় মাসের মধ্যে আপনাদের আগের অবস্থান কী ছিল, আপনার আপনার আগের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান কী ছিল, 10 মাসে বা 15 মাসে কোনো পরিবর্তন হয়নি? হয়েছে তো। হিসাবটাকে দিয়ে যাওয়া লাগবে না? হিসাবটা দিয়ে যাওয়া লাগবে। গায়ে জোরে সব কিছু করতে চেয়েছিল বলে আওয়ামী লীগের সব থাকা সত্ত্বেও শুধু একটা সুষ্ঠু ভোট না দেওয়ার কারণে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অন্য অন্য অপকর্মগুলি তো ছিলই।
ভোটটা তো দিয়ে দিত, 24 সালে সবাইকে অংশগ্রহণমূলক ভোট দিত, তাহলে আমাকে পালাতে হতো। হয়তো বিএনপি সব বিরোধী দল যারা বিএনপি জোরছে তারা ক্ষমতায় দিত, সরকার গঠন করতো, তাদের বিরোধী দল থাকতো, পালাতে তো হতো না। তো সব কিছু থাকার পরে এরা পালিয়ে গেল শুধু ওই গায়ের জোর দেখানোর জন্য। আপনাদের গায়ের জোর কি এত বেশি? এত বেশি গায়ের জোর আপনাদের? না। অতএব এই সমস্ত কথা প্রত্যাহার করে নেন, প্রত্যাহার করে নিয়ে সমাধান কীভাবে করা যায় সমাধান করে একটা নির্বাচন দিকে যান।